আমার সাথে আমার দুটো বন্ধু অ্যাড হয়েছে এখানে, ওখান থেকেই অ্যাড হয়েছিল, শ্যামনগর থেকে। সোমনাথ, শ্যামনগর থেকে তো হ্যাঁ। এ হচ্ছে সোমনাথ, এ হচ্ছে নান্টু, অভিজিৎ উফ অভিজিৎ। নান্টু হচ্ছে আমাদের জন্য। বাবা ব্লগে আছিস, বলছি যে আমরা কি কুমোরটুলি ঢুকতে পারবো? কলকাতা পাহাড় ভাই ভাই ব্লগে কিন্তু সেরকম কিছু নেওয়া হলো না। হ্যাঁ ওটাই তো, ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। কি হলো তাহলে? এখন ব্লগ নিচ্ছি আমি? এখন নিচ্ছি, এখন চলছে। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং বলবো? কটা বাজে এখন? 4টে, ওই ইভিনিংই হলো। সো আমরা আজকে যাচ্ছি, আমার সাথে রয়েছে রাহুল, সৌরভ, আর এইদিকে রয়েছে হালু। তো আমরা যাচ্ছি এখন কুমোরটুলি, ফটোশ্যুট, সিনেমাটোগ্রাফি, যে যেরকম চাইবে সেরকম তুলবে। অনেক কিছু শিখবো আজকে অনেক কিছু শিখবো, অনেক কিছু করবো। রাহুল আমাদের মাঝখানে আছে। আই লাভ ইউ রাহুল। রাহুল আই লাভ ইউ। আই লাভ ইউ টু দাদা। ডেকে দিলি কেন? ডেকে দিলি কেন বল? রাহুল বেচারা একা মোহনবাগান পড়ে গেছে আজকে। হ্যাঁ কি বললি? দাঁড়া দাঁড়া, কথাটা শুনতে পেলাম না। রাহুল একা বেচারা মোহনবাগান পড়ে গেছে, বাকি সবাই ইস্ট বেঙ্গল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আমি একাই কালকের খবরে চোখ আলু কিছু বলবি? ও একা 100 বলছে একাই 100। দেখা যাবে, আরো দুজন ইস্ট বেঙ্গল আসছে। তারপরে কালকের ব্রেক নিউজে চোখ 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 রাখতে, কালকের ব্রেকিং নিউজ দেখে নিচ্ছি। একটু আগে দেখলাম একা কেমন 100 ছিলি। রাহুল আমাকে আমাকে ক্যারি করবি তো তুই? হ্যাঁ রাহুল, আমি বসছি তোর পেছনে, আমি বসছি তোর পেছনে। হ্যাঁ কিরে কিছু বল। ও বেচারা এই রাহুল, আইডিকের জন্য চাপ হয়ে গেছে। আমি বসছি তোর পেছনে। চলো ঠিক আছে, যেতে যেতে দেখা হচ্ছে। আমার সাথে আমার দুটো বন্ধু অ্যাড হয়েছে এখানে, ওখান থেকেই অ্যাড হয়েছিল, শ্যামনগর থেকে। সোমনাথ, শ্যামনগর থেকে তো হ্যাঁ। এ হচ্ছে সোমনাথ, এ হচ্ছে নান্টু, অভিজিৎ উফ অভিজিৎ। নান্টু হচ্ছে আমাদের জন্য। সো ওরা এসছে আমাদের সাথে ঘুরতে। আর এইদিকে দেখতে পাচ্ছ কাজ শুরু করে দিয়েছে এখানে সৌরভ, সিনেমাটোগ্রাফি করেছে, সাথে বুম লাগিয়ে নিয়েছে। তুম। আর এদিকে আমাদের একমাত্র माचा माचा আর আমাদের দাদা। তুমি কি দাদা? আমি দাদার বন্ধু। দাদা হলে তুমি তো দাদা। আমাদের দাদা, আমি দাদার বন্ধু। তো ভাই কুমোরটুলি যাবো কখন? ঢুকবো কখন? আমরা তো কুমোরটুলি যাচ্ছি করছি। আমরা যাচ্ছি বলতে এখানেই দেখছি না, আমরা এখানে গলিতে সৌরভ আমাদেরকে স্ট্রিট ফটোগ্রাফির মধ্যে আটকে দিয়েছে। ঘাটে নিয়ে চলে যাচ্ছে। ওদের ঘাটে চলো, ঘাটে চলো, ঘাটে চলো। বাবা ব্লগে আছিস, বলছি যে আমরা কি কুমোরটুলি ঢুকতে পারবো? কলকাতা পাহাড় ভাই ভাই 5-4 আগে কুমোরটুলি কি ঢুকতে পারবো ভাই? নেই গন্তব্য। গন্তব্য ওখানে, কিন্তু অন্ধকার হয়ে গেলে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। রেডি, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশন, চলো টাটা। কোথায় যাচ্ছি কোথায়? হ্যাঁ কুমোরটুলি তো ওইদিকে। এখন সিরিয়াস চাদর লয়। আমরা যদি ডান দিকে চলে যাই তাহলে আমরা এডিট করতে হবে?
এইসব কোনো ব্যাপার হয়তো ব্লগ ব্যান্ড হয়ে যেতে পারে। না না, কলকাতা 5-এ দাঁড়িয়ে রয়েছি, হালকা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তারপর যদি তুই যেতে চাস পার্টিকুলার, সেটা কোনো সেটা ব্যাপার নেই, সবাই সেটা আলাদা ব্যাপার, তোর পছন্দ হলে চলে যাবি, সেটা কোনো তো ব্যাপার না সবাই এটা। বলবে, সেটা আর আমি একা বলে কি আছে? সেটাই। আমার একার কথা হবে? না না, তোর যদি পার্সোনাল যদি ইচ্ছা থাকে না না ভাই, এসব বললে হয়? চ ভাই চ, সবাই চ। সমিতি সামান্য অনুদানের মাধ্যমে অবশ্যই সমিতির মূল অফিস ঘর থেকে ফটো তোলার অনুমতিপত্র বা অনুমতি কার্ড সংগ্রহ করে সেটি নিজের কাছে রাখবে। মনে রাখবে, সেটি কিন্তু এক নম্বর বনমালী সরকার স্ট্রিট, কলকাতা 7,05,। নিউ অ্যাড্রেস 1 নম্বর ভাস্কর স্ট্রিট, কলকাতা 7,05,। উপাধিগুলি ছাত্রশক্তির মধ্যে। গণমাধ্যমের ব্যবস্থা করেছি, কারণ এই পটবলার ডাক্তার বসেন। এছাড়া বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিই এবং মহালয়ার পর থেকে আমরা বল কি শর্ট পেলি? হ্যাঁ, কি শর্ট তুললি বল? রান্না করার পর বোঝা যাবে বাজারটা কতটা হয়েছে। এখন বোঝা যাচ্ছে আগে না, তো যে কটা মানে এখন খালি মশলাগুলো কিনে নিয়ে হ্যাঁ, এক কিছু জায়গায় ফেলাও রাখি। যেতে পারে। মানে দেখা গেলো মাশরুম মাংস দুটোই নিয়েছি, মাশরুমটা ধরো কালকে রান্না করলাম। আর বল, মোহনবাগানে জার্সি পরে ছবি ভিডিওটা যে নিলি কেমন লাগলো বল? There is lots of difference between মাছ and লোটা। যদি আমিও ছবি তুলেছি, তুমি বলো তোমার কেমন লাগলো? নাও ছাড়ো 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 ছাড়ো। না, আমাকে তুই যখন জিজ্ঞেস করলি যে কোনো ইস্ট বেঙ্গল কোনো জার্সি পরে কেউ নেই, তো বললাম এখানে না, এখানে সব মোহনবাগানেরা। তো তখন বলছে না, এখানে মাছা নেই, এখানে লোটা নেই, সব ফুটবলার রয়েছে, ও নিজে বললো। তাই বললাম যে ঠিক আছে, কিন্তু তোর কিন্তু ভিডিও আর স্টিল যেটা তুলছে ছবিগুলো, কিন্তু তোর কিন্তু লোটারাই তুলছে। তখন হাসছে।
মানে বাজি না, বলছে আউট অফ রিকর্ড। এখানে বাজবে না। ব্লগে কিন্তু সেরকম কিছু নেওয়া হলো না, হ্যাঁ ওটাই তো ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। কি হলো তাহলে এখন ব্লগ নিচ্ছি আমি জানি। এখন নিচ্ছি, এখন চলছে। এখন কিছু বল, উল্টো পাল্টা কিছু বল যেটা ব্লগে দিতে পারি। উল্টোপাল্টা কি বলবো এখন, একটু তাড়াতাড়ি কাউকে গালাগালি দিয়ে যাইছিস? না ব্লগে গালাগালি দেওয়া ঠিক না, পাবলিক আমরা পাবলিক গালাগালি দিই না, ব্লগ প্রিমিয়াম দাও না। হ্যাঁ, এই আমরা একটু থামস আপ খাচ্ছিলাম, সেটা ফেলে চলে এসেছিলি না? নান্টু বলছে, নান্টু বলছে অন্য কিছু খাওয়ার টাইম এখন থামস আপ খাচ্ছি। সর্বক্ষণ কি এক্সপিরিয়েন্স হলো আজকে? খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। খুব বিরক্ত মাঝে মাঝে হয়েছে, একে ডাকছে একবার ওকে ডাকছে, প্রচুর ভিড়, করার নেই। আমরাও সব ছাড়াছুড়ি হয়ে গেছিলাম। কুমোরটুলির মধ্যে তার মধ্যে এখনো দুজনকে পাওয়া যাচ্ছে না। কুমোরটুলির মধ্যে মনে হচ্ছিল আজকেই দুর্গাপুজো চালু হয়ে গেছে। হ্যাঁ। প্যান্ডেল বুকিং, বিভিন্ন ঠাকুর দেখছি, এমন ভিড় আর কি বলার। চারিদিকে কি যে হবে দুর্গাপুজো। মা দুর্গা মূর্তি, সেখানে সব ভিড়টাও দেখিয়ে দিস, ভিড়টাও দেখিয়ে দিস। এটা তো এখন কুমোরটুলি থেকে যাই হোক বেরিয়ে এসেছি আমরা, এখন নেই। কুমোরটুলির ভিড় লোকে জানে, এই ভিড়টা লোকে তো খুব একটা জানে না। দুজন আপাতত নিখোঁজ রয়েছে। নান্টু বল কেমন লাগলো? ভালো লাগলো, রোববারের বিকেলটা ভালোই কাটলো। ভালোই কাটলো। কোথায় ছিলে এতক্ষণ ধরে আমাদের ছেড়ে? এই তো পিছনে ঘাটে বসেছিলাম। এতক্ষণ ধরে ঘাটে তুমি বসে কি করছিলে? কুমোরটুলি ছেড়ে ঘাটে কি করছিলে? ঘাটে বসে চপ, সিঙ্গাড়া, বেগুনি দেখছিলাম। চপ দেখছিলে, খাচ্ছিলে না? খাই না, অম্বল হয়, অ্যাসিডিটি আছে। অ্যাসিডিটি আছে। আচ্ছা তাহলে মেডিসিন দিয়ে দেবো। মেডিসিনের নামটা আমি বললাম না এখন। আর রাহুল কিন্তু এখনো কুমোরটুলিতে। ও ওখানে রয়ে গেছে, আজকে ফোন করার। রাহুল আমাকে বলছে যে যে তোমরা ওখান থেকে বেরিয়ে গেলে আমাকে বললে না, আমি এখনো কুমোরটুলিতে ঘোরাঘুরি করে যাচ্ছি। কোথায় রয়েছে আমাদের বলেছি? বলছে আমি এখনো কুমোরটুলিতে বসে ঘোরাঘুরি করে যাচ্ছি। আমাদের আজকে সেলফিটাও কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের কি প্ল্যান? সেলফি তোলা কমপ্লিট হয়ে গেল, এবার রান্না হবে। এবার রান্না হবে। এবার কি প্ল্যান? রান্না করবো, যাওয়া হবে, তোর বাড়িতে যাওয়া হবে, মশলা ফসলা সব এক এক জায়গায় জায়গায় করা হবে। জোগাড় করা হবে, তারপরে রান্না করবো আস্তে আস্তে। এই রান্না একদিনে হয় না, হ্যাঁ, রান্না একদিনে হয় না, না না একদিনে হবে না, এটা সময় লাগবে। এটা সময় লেগে পর ছাড়া হবে। এক একটা রান্না ডাইনিং টেবিলে দেওয়া হবে। ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করছি না, যেতে যেতে তুলছি, কারণ ওই টাইমে কুমোরটুলিতে সেরকম কোনো ব্লগ করতে পারিনি, শ্যুট করতেই ব্যস্ত ছিলাম আমরা সবাই, ওখানে নেওয়া হয়নি। তো এর যে তোলার কিছু, আমার তোলা, রাহুলের তোলা কিছু ফটোস, আর এদিকে আমাদের সৌরভ আর হালুর কিছু ফটো আর ভিডিও কিছু ব্লগে আমি অ্যাড করে দেবো, তাহলে লোকে তো দেখবে যে কী তোলা হলো। আমরা একটা গ্রুপ বা পেজ বানাবো, একদম আমরা এরকমভাবে সব এই ধরনের সব কিছু অ্যাড হবে আমরা আমাদের। ঠিক করেছি। আমরা প্রত্যেক রোববার চেষ্টা করবো শুধু কলকাতা ঘুরে কলকাতা Street photography, সিনেমাটোগ্রাফি দেখানো, বিভিন্ন জিনিস, ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করবো, সেই চেষ্টাটা আছে। তো আজ থেকে সেটা শপথ নেওয়া হলো, তো আমরা এবার ওইদিকে দেখা হচ্ছে। চলো। আগে তো ভিআইপি স্টেশন ছিল, জানো তো? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কোথায়? হালুর বাড়ি। হালুদার বাড়ি কি করতে? আমাদের একটা কনসেপ্ট তৈরি হবে, হালুদা বলে একটা আমাদের কনসেপ্ট মাথায় আছে। আমরা একটা স্ট্রিট ফটোগ্রাফির একটা টিম বানাবো, গ্রুপ বানাবো, রোববার করে বেরাবো, সেটা নিয়ে আলোচনা চলবে। ভাই যদি গঙ্গায় পড়ে যাই, সাইডেই গঙ্গা।
পুরো বাইক নিয়ে ধরো ঢুকে গেলাম, পুরো গল্প শেষ। হ্যাঁ পুরো বাইক নিয়ে ঢুকে গেলে পুরো গল্প শেষ। কতগুলো জিনিস যাবে বলো তো, দুখানা ক্যামেরা। দুটো ক্যামেরা, বাইক। আচ্ছা আমরা সবাই চলে এসেছি, হালুর বাড়িতে আসলাম এখন। শ্যুট কমপ্লিট করে ব্লগ সেরকম শ্যুট করতে পারিনি, ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। তো যেটুকু শ্যুট করেছি সেটুকু দেখাবো। তো এবার আমরা সবাই রেস্ট করছি একটুখানি। এখানে রাহুল রয়েছে একমাত্র আমাদের। ও আচ্ছা, ওকে রাহুল। মোহনবাগান ক্রিকেট ফুটবল। আরে कहना क्या चाहते हो? আচ্ছা নামটা আচ্ছা সালা দল বিক্রি হয়ে গেছে। কি তিনটে দল সবকটা ইন্টারভিউয়ের মাঝখানে একটা মাথা ছিল আজকে। মোহনবাগানের সাথে খেলা হলে বুঝতাম, হেরে যাওয়ার পর বলি। তা আমি কিন্তু বলেছি আমাদের ফেসবুকে এরকম আমি দেখেছি যে বলেছে যে ভাই তোরা জিতলে আমাদের সাথে যদি জিতিস তাহলে মোহনবাগান, আর যদি হেরে যায় তখন বলিস ক্লাব বিক্রি করে দিচ্ছে। আমি তখন একটাই কথা বলেছি, না ভাই একদম ভুল কথা। আমার কাছে হারলেও সুপার জায়ান্ট আর জিতলেও সুপার জায়ান্ট। মোহনবাগান 2020-তে মারা গেছে। হ্যাঁ আবার ইয়েস মারা গেছে, আবার বলিস কেন ভাই? বলবি ক্লাবটা বিক্রি হয়ে গেছে। গজব বেজতি है। বাপ বদলে নিয়েছে ও। কিছু বলবি? চল টাটা সবাই, টাটা টাটা টাটা। ব্লগটা এখানে কমপ্লিট করলাম। টাটা। সব থাকবে, হ্যাঁ ব্লগ শেষ হবে। চলো চলো টাটা। আর অপমান নিতে পারি।